করছেন, আপনি তদন্ত এড়িয়ে যাচ্ছেন। আমি কোনো তদন্ত এড়িয়ে যাই, আমার দোকানের কিচ্ছু নেই। আমি কেন্দ্র সহ তদন্তকারী সংস্থার সম্মুখীন হয়েছি এখনো পর্যন্ত 8 থেকে 10 বার। যারা এতদিন ধরে তদন্ত চালাচ্ছে, আমাকে যখনই ডেকেছে আমি গেছি। আমাকে সিআইডি সামান দিয়েছিল, প্রথম সামান 30 তারিখ বিকেলে আমার উপর আক্রমণ হয়, আপনারা দেখেছেন। 48 ঘন্টা আমি বাড়ি থেকে বেরোতে পারি। আমি সময় চেয়েছিলাম, আমাকে 8 তারিখ ডাকা হচ্ছে। 8 তারিখ আমি ছিলাম, আমি 6 তারিখ দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, ইন্ডিয়া জোটের মিটিং ছিল। 8 তারিখ তারা জানে যখন আমি দিল্লিতে, তখন 8 তারিখ বিকেলে নোটিশ দিয়ে বলা হচ্ছে 9 তারিখে আসুন। 9 তারিখেও আমার বৈঠক ছিল। আমি গতকাল সঙ্গে সঙ্গে যখনই আমি কোর্টের নির্দেশ পেয়েছি, আমি সঙ্গে সঙ্গে 6টার আগে গেছি এবং তারা যে প্রশ্নগুলো করেছে আমি তো এখানে আলোচনা করতে পারি না, যদিও আমি দেখছি মিডিয়া অনেক কিছু বেরিয়েছে। আমায় কি প্রশ্ন করেছে, তদন্তকারী সংস্থার কাছে আর আমার সাথে কি আলোচনা হয়েছে, এটা মিডিয়ায় চলে আসছে। এবং আমি বাড়ি ফেরার আধ ঘন্টার মধ্যে আমাকে প্রথম প্রশ্ন কি করা হচ্ছে, আমাকে দ্বিতীয় প্রশ্ন কি করা হয়েছে, আমাকে তৃতীয় প্রশ্ন কি করা হয়েছে, আর উত্তরে আমি কি বলেছি, সব আমি দেখছি মিডিয়ায় রিপোর্ট হচ্ছে। আমি এটা নিয়েও আগামী দিন হাইকোর্ট মুভ করব। আমি যখন তদন্তে কি আলোচনা হয়েছে কারোর সাথে আলোচনা করছি না, তার মানে আমি ধরে নিতে পারি তদন্তকারী সংস্থার কাছ থেকে মিডিয়ায় এই খবরগুলো লিক হচ্ছে। যদি লিক হয়ে থাকে, ইনভেস্টিগেশনের উদ্দেশ্য তো ঠিক না। সুতরাং আমি বারবার তদন্তকারী সংস্থা যেখানে আমাকে ডেকেছে আমি গেছি। আমি যদি কলকাতায় উপস্থিত না থাকি, আমি যেতে পারি।